মাত্র ৩০ টাকার বিরিয়ানি শুনে আশ্চর্য হলেও এটাই সত্য। মাত্র ৩০ টাকায় পাওয়া যাচ্ছে মজাদার মন ভোলানো সুস্বাদু বিরিয়ানি। ৩০ টাকার বিরিয়ানি। মানুষের সেবা করতেই এত কম দামে বিরিয়ানি বিক্রি করছেন বলে জানান আবুল কালাম। পরিচিত লাভ করা যায় বা মানুষের একটা সেবামূলক কাজ হইলে মানুষের উপকৃত হইলো, এটা আল্লাহ পাকের তরফের থেকে মনে হয় এটা ভালো ইয়া। তো আমি ওই চিন্তা ভাবনা করেই নামলাম যে এটা হোটেল করি। প্রবাস জীবন শেষে ফিরে এসে কালাম শুরু করেছিলেন ছোট্ট খাবার হোটেলের ব্যবসা। বাইরে থেকে অসুস্থ অবস্থায় আসলাম, আইসা পরে দেশে দেখলাম যে কি করব। প্রথম দিনে মাত্র ১ কেজি চাল দিয়ে বিরিয়ানি রান্না করা হলেও এখন প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০ কেজি চালের বিরিয়ানি রান্না করা হয়। প্রথম থেকে ১ কেজি থেকে শুরু করছিলাম, তো আস্তে আস্তে এভাবে বাড়তে বাড়তে এখন মোটামুটি ২৫ কেজি চাউলের বিরিয়ানি প্রতিদিন যায়। গাজীপুরের মৌচাক তেলিরচালা এলাকায় দেখা মিলবে ব্যতিক্রমী এই খাবার হোটেলের নাম, তার কালাম মামার ৩০ টাকার বিরিয়ানি হোটেল। ক্রেতার চাহিদা বাড়লেও বিরিয়ানির দাম বাড়াননি কালাম। প্লেট প্রতি মাত্র ২ থেকে ৩ টাকা লাভ রেখে ৩০ টাকাতেই বিরিয়ানি বিক্রি করছেন তিনি। আমি লাভটার এত কেমন একটা চিন্তা করি না, যে মনে করেন সম্পূর্ণ কিছু বাদ দিয়া প্লেট প্রতি ২-৩ টাকা লাভ হতে পারে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। লাভ কম হলেও মানুষের মুখে হাসি ফোটানোই কালামের বড় তৃপ্তি। শিল্প এলাকা হওয়ায় আশেপাশের শত শত শ্রমিক প্রতিদিন আসেন এখানকার বিরিয়ানির স্বাদ নিতে। কম দামে পেট ভরে খেতে পেরে খুশি তারা। আর ৩০ টাকায় বিরিয়ানি পেয়ে দারুণ খুশি কাস্টমারেরা। অল্প দামে মজাদার খাবার পাওয়ায় স্বাদের বিরিয়ানি দোকানে এখন অনেকেই নিয়মিত খদ্দের। কালামের বিশ্বাস, ব্যবসার পাশাপাশি মানুষের সেবাই জীবনের আসল সাফল্য। তাই তিনি চান যতদিন পারবেন ঠিক এভাবেই মান বজায় রেখে মানুষের কাছে তার বিরিয়ানি পৌঁছে দেবেন।